দারুণ মজার দুধের রসে ভরা পিঠা, ছড়া পিঠা বা সুই পিঠাও বলে। বানাতে অনেক ঝামেলা, অনেক সময় লাগে। তাই আমি আজ সহজ পদ্ধতি দেখাবো। এভাবে দেখাবো না, এভাবে করে পিঁড়িতে এভাবে ডলে ডলে বানাতে অনেক সময় লাগে। খুব কম সময় কিভাবে বানাতে হয় আমি সেই প্রসেসটি আজকে তৈরি করে দেখাবো। 5-10 মিনিটের মতো হয়ে যাবে। খুব ইজিভাবে আমি তৈরি করে দেখাবো, বেশি সময় লাগবে না। তো যখনই খেতে মন চায় তখন এভাবে তৈরি করে নিতে পারেন। 1 কাপ পানি দিয়ে দিলাম আর হাফ কাপ পানি একটু কম দিব। 1 কাপ চালের গুঁড়ির জন্য একদম সঠিক এভাবে পদ্ধতিতে পানি দিলাম। আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর গুঁড়িটা দিলাম আমি একটু উঁচু করে 1 কাপ দিয়ে ভালো করে নেড়ে নিব। এখানে পানি পরিমাণটা 1 কাপ আর হাফ কাপের চেয়ে সামান্য কম দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এখানে এটা ভালো করে মিশ্রণটি ভালো করে আঁচটা একটু অল্প আঁচে করে নিতে হবে। আঁচ কিন্তু এখনো বাড়ানো না, কমানো। তো 1 কাপ পরিমাণে 1 কাপ মানে চালের গুঁড়া দিয়ে আমি করে নিচ্ছি। শুকনা বা ভেজা চালের গুঁড়ো দুটোটা দিয়ে হবে সেম। তো এভাবে ভালো করে একটু গরম থাকা অবস্থায় আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি, খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এভাবে করলে খুব পারফেক্ট হয়, এই পরিমাণটা ফলো করলে। আর আমি যে প্রসেস আজ তৈরি করে দেখাবো সেটা হয়তো দেখতে সুন্দর না, হ্যাঁ, এভাবে করলে অনেক সময় লাগে। আগে তো মা চাচিরা আত্মীয় স্বজন কোনো অনুষ্ঠানে সবাই মিলে খুব কম সময় করিয়ে নিতে পারতো। একক পরিবার হয়ে গেছে, এতটা সময় নাই, অনেক ঝামেলা মনে করি। তাই আমি একটু কম সময় কিভাবে করা যায় এই প্রসেসটা দেখাচ্ছি। খেতে কিন্তু একই স্বাদ হয়, হয়তো দেখতে একটু সুন্দর লাগবে না, এতটুকুই পার্থক্য। তো আমি একটা বেলে নিচ্ছি। এভাবে আমার বেলতেও খুব সহজ হয়, তাড়াতাড়ি হয়, সময় কম লাগে। আমি উপরে একটু গুঁড়ি দিয়ে আমি আরেকটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। 3-4 ভাগে কেটে নিয়ে একটা এই সাইডগুলো এভাবে আমি করে নিয়েছি আর এগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা রান্নার প্রসেসটা কিন্তু জানতে হবে, না হলে একটার সাথে একটা কি লেগে যায়। মানে কিভাবে পারফেক্টভাবে এটা দুধ দিয়ে রান্না করা হয় এই প্রসেসটা সঠিকভাবে আজকে দেখিয়ে দিব, যেন খুব ঝরঝরে এবং মালাইয়ের মতো লাগে। অনেক সময় একটার সাথে একটা লেগে যায়। প্রসেসটা আপনারা ফলো করলে মানে পেরে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি, একদম 5 মিনিটের মধ্যে হয়ে গেছে, একদম ঝামেলা ছাড়া। এখানে টোটাল 1 লিটার দুধ লাগবে। প্রথমে আমি হাফ লিটার দিয়েছি, পরে আরও হাফ লিটার দেবো। এখানে একটি তেজপাতা, 3টা এলাচ দানা ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি দারচিনির টুকরা। চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন এই মিশ্রণটি। ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসার পরই আমি যে পিঠাগুলো তৈরি করেছি সহজ পদ্ধতিতে, দেখতে পেরেছেন আপনারা, একদম ইজি পদ্ধতি। খেতে কিন্তু স্বাদ কম না, অনেক একদম সেম হবে, খেতে অনেক টেস্ট হয়। তো আমি এখন এখানে তেজপাতা, এলাচ আর দারচিনিগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। এটাতে সুঘ্রাণটা অলরেডি চলে এসেছে। আঁচটা একটু মিডিয়াম করে এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে আমি 1 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আমি এখানে একটা ছোট সাইজের একটি নারকেল কুড়িয়ে একটা পেস্ট বানিয়ে নেব, এখানে দিয়ে দিব। একদম স্বর্গীয় স্বাদ, তৃপ্তি পেয়ে যাবেন, অনেক টেস্ট হয় খেতে, অনেক স্বাদ হয়েছিল। আশা করি আপনারা এভাবে ট্রাই করলে আপনারাও ওই টেস্টটা পেয়ে যাবেন। এই রেসিপিটা ফলো করলে আপনারা পারফেক্ট কীভাবে আমি রান্না করছি। এখন নারকেলের দুধটাও আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চিনি দেই নাই, নিশ্চয়ই খেয়াল করেছেন। এই পর্যায়ে এসে 2 মিনিট পর আমি চিনিটা দিয়ে দিলাম। এটা কিন্তু 6-7 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়, এত সময় লাগে না। এখন আঁচটা আমি কমানো রেখেছি, চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ করে 2বার দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নেব। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই, কারণ এটা দুধের রসে ভরা, একবারে মালাইয়ের মতো করেছি।
1 চা চামচ ঘি দিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম ভাজি করে নেব। স্মেলটা ভালো আসে, ইচ্ছে করলে সাদা তেলও দেওয়া যাবে। ভালো একটা ঘ্রাণ আসার জন্য আমি এখানে ঘি ইউজ করেছি। এটা 1 মিনিট ধরে নেড়েচেড়ে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম রসমালাইয়ের মতো দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।